আমরা দেশের শাসককে চিনি এইভাবে যে তিনি এমন একজন ব্যক্তি যার ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না, মন্তব্য করলেই গুম হবে। তিনি রাষ্ট্রের এমন একজন কর্তা যিনি বিদেশ থেকে অর্থ ঋণ নিয়ে সেই ঋণের টাকাকে তার নেতাকর্মীদের মাঝে লুটপাট করে খাওয়ার ব্যবস্থা করে থাকেন। তিনি হচ্ছেন রাষ্ট্রনেতা। তিনি হচ্ছেন রাষ্ট্রনেতা যিনি অন্যায়ভাবে তার দেশের জনগণকে কোনো বিচার ছাড়াই হত্যা করার ক্ষমতা রাখেন। তিনি হচ্ছে রাষ্ট্রনেতা যিনি তার একজন ব্যক্তির পরিবারের কাছ থেকে ওই ব্যক্তিকে গুম করে নিয়ে রাখেন, যার পরিবার জানতে পারে না আমার লোকটা কি মারা গেছে নাকি জীবিত আছে। রাষ্ট্রের সরকারকে এমন একজন ব্যক্তি আমরা মনে করি বা চিনি যিনি মানুষকে অন্যায়ভাবে হামলা করতে পারেন, মামলাও করতে পারেন। নিজের সুবিধা গ্রহণ করার জন্যে অন্যায়ভাবে মানুষ হত্যা করে অন্য নিরপরাধ মানুষকে মামলা দেওয়া, এটা রাষ্ট্রপ্রধানের কাজ। আমরা রাষ্ট্রনেতা এভাবেই চিনি। কিন্তু আসলে কি রাষ্ট্রনেতা এমন হওয়া উচিত? রাষ্ট্রনেতা যিনি শাসনকর্তা হবেন তার আচার আচরণ কেমন হবে তার দেশের জনগণের সাথে? প্রিয় উপস্থিতি, একজন রাষ্ট্রনেতা হবেন আদর্শ। তার দেখানো পথে দেশের জনগণ হাঁটবে, তার দেখানো পথেই জনগণ হাঁটবে। তিনি হবেন রাষ্ট্রনেতা যিনি হবেন একটা সমাজের আদর্শ। রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ অনুগ্রহ। কারণ দেশে যদি 10 কোটি লোক থাকে তাহলে 1 কোটি লোক রাষ্ট্রনেতা হতে পারবে? দেশে যদি 10 কোটি লোক থাকে 1 কোটি লোক কি রাষ্ট্রনেতা হতে পারবে? না, রাষ্ট্রনেতা 10 কোটি থাকলেও একজন, আর 20 কোটি থাকলেও একজন রাষ্ট্রনেতা। তাহলে এই রাষ্ট্রনেতা যিনি হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর বিশেষ একটা অনুগ্রহ করেছেন, এটা বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিমুস সালামকে রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন, রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছিলেন, দেশের শাসক বানিয়েছিলেন। সুলাইমান আলাইহিমুস সালাম ছিলেন দেশের শাসক। তিনি বলছেন কোরআনুল কারীমের সূরাতুন নামলের 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুলাইমান আলাইহিমুস সালাম বলেছিলেন ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা। সুলাইমান আলাইহিমুস সালাম ছিলেন দাউদ আলাইহিমুস সালামের উত্তরাধিকারী। ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। সূরা নামলের 16 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ারিসা সুলাইমানু দাউদা। দাউদ আলাইহিমুস সালামের উত্তরাধিকারী ছিলেন সুলাইমান আলাইহিমুস সালাম। তিনি বলেছিলেন ওয়াকালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই। তিনি বলেছিলেন
যে হে মানব সকল, উল্লিমনা আমাদেরকে জ্ঞান দান করা হয়েছে, মান্তিক ভাষা, তৈরি পাখিদের ভাষা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। উতিনা মিন কুল্লি শাই, এবং সব কিছুই আমাদেরকে দান করা হয়েছে। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি সুস্পষ্ট নিদর্শন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যে এত ক্ষমতা পেলেন, পাখিদের ভাষা শিখলেন, পশু প্রাণীর ভাষা শিখালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার রাজত্ব বৃদ্ধি করে দিলেন, এই যে অনুগ্রহ করলেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট নিদর্শন। আর যারা জাহেল, মূর্খ, তারা বলে যে আমার বাবার দেশ, আমার উমুকের দেশ। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ, দয়া। আমরা আয়াতের শুরুতে চলে যাই। ওয়ারিসা সুলাইমান, সুলাইমান উত্তরাধিকারী হয়েছেন কার? দাউদের। এই যে ওয়ারিস শব্দ আল্লাহ ব্যবহার করলেন, এই ওয়ারিসটা কিসের ওয়ারিস? সম্পদের ওয়ারিস। যদি সম্পদের ওয়ারিস হয়, তাহলে দাউদ আলাইহিস সালামের আরও অনেক সন্তান ছিল, তাহলে প্রত্যেকের নামই আল্লাহ উল্লেখ করতেন যে এরা 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 দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে সম্পদের উত্তরাধিকারীর কথা বলা হয়নি। তাহলে কিসের উত্তরাধিকারীর কথা বলা হয়েছে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জ্ঞানের উত্তরাধিকারী এবং নবুয়তের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের পক্ষ থেকে ছিলেন জ্ঞানের উত্তরাধিকারী এবং তিনি ছিলেন নবুয়তের উত্তরাধিকারী। ওয়ারিসা সুলাইমানু দাউদা ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা, হে মানব সকল আমাদেরকে দেওয়া হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম এর উচিত ছিল বলা যে আমাকে দেওয়া হয়েছে, পাখিদের ভাষার জ্ঞান। তিনি বললেন আমাদেরকে দেওয়া হয়েছে। আমাদের শব্দটা হচ্ছে একটা রাজকীয় শব্দ। আমাদের শব্দটা হচ্ছে একটা রাজকীয় শব্দ, যেন প্রজাদের অন্তরে একটা ভীতির সৃষ্টি হয়, প্রজারা যেন সুলাইমান আলাইহিস সালামের এবং আল্লাহর আনুগত্য মানতে কোনো অলসতা না করে। এই জন্য এখানে তিনি আমাদের শব্দ যোগ করেছেন, বলছেন আমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। পাখিদের ভাষা, সুলাইমান আলাইহিস সালামকে উত্তরাধিকারী করা হয়েছে, রাজত্বের এবং নবুয়তের উত্তরাধিকারীও করা হয়েছে। দাউদ আলাইহিস সালামের রাজত্বটা ছিল শুধু মানুষের উপরে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু বাড়িয়ে দিলেন, তাকে পশু পাখিদের ভাষা শিক্ষা দিলেন, যেন তিনি পশু পাখির উপরে রাজত্ব চলে, যেন তার রাজত্ব জিনদের উপরেও চলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই জ্ঞান দান করলেন এবং সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের পরিধি আরও বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দিলেন, তিনি বলছেন অউতিনা মিন কুল্লি শাই, এবং আমাদেরকে সব কিছু দেওয়া হয়েছে। সব কিছু মানে কি? সব কিছু মানে হচ্ছে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব পরিচালনার জন্য যত কিছু প্রয়োজন আছে, সেনাবাহিনীর প্রয়োজন আছে, তার অর্থ সম্পদের প্রয়োজন আছে, যা কিছু প্রয়োজন, সাজ সরঞ্জাম যা কিছুর প্রয়োজন আছে, সব কিছুর প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তিনি আল্লাহর কথা বলছেন এবং তিনি বলছেন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট নিদর্শন। এই কথা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম অহংকার করার জন্য বলেননি যে আল্লাহ সব কিছু আমাকে দিয়েছেন। এটা কোনো অহংকার নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। তিনি স্বীকার করছেন যে আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারলাম যে শাসন ক্ষমতা লাভ করা এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা অনুগ্রহ, বিশেষ একটা দয়া। যিনি শাসন ক্ষমতা লাভ করেন
তার উচিত বিনয়ী হওয়া, আল্লাহর কাছে নত হওয়া, তার উচিত কথা মেপে বলা, তার উচিত মানুষকে শ্রদ্ধা করা, জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য না করা। জনগণেরকে যখন তুচ্ছ তাচ্ছিল্য করে একটা সরকার, তখন এই সরকার বেশি দিন টিকতে পারে না, অথবা যদিও টিকে যায় মানুষের অন্তরে তার জন্য ঘৃণা জন্ম হয়, যেহেতু সে জনগণকে সম্মান করে না, জনগণকে রাজাকার মনে করে, জনগণকে তার শত্রু মনে করে, দেশের সেনাবাহিনীকে শত্রু মনে করে, দেশের পুলিশকে শত্রু মনে করে। যখন এই রকম একজন শাসনকর্তা হবে, তখন তার জন্য মানুষের অন্তরে ঘৃণা সৃষ্টি হবে। এই ঘৃণা যদি একদিন বিস্ফোরিত হয়, তাহলে তার সে পালাবার আর জায়গা পায় না। সম্মানিত উপস্থিতি, যিনি শাসন ক্ষমতা লাভ করবেন, তাকে দেশে সুষ্ঠু বিচার ব্যবস্থা চালু করতে হবে। বিচার ব্যবস্থা এমন হতে হবে, দেশের প্রত্যেকটি নাগরিক যেন সুষ্ঠু বিচার পায়। পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে বাংলাদেশের জনগণ অবগত আছেন। এই পিলখানা হত্যাকাণ্ডের যে শাস্তির ব্যবস্থা করা হয়েছে, দোষীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, নির্দোষ ব্যক্তি যারা এই ঘটনা সম্পর্কে কিছুই জানে না তাদেরকে এনে শাস্তি দেওয়া হয়েছে, এবং তাদের পক্ষ থেকে তারা কোনো আইনি সুযোগ সুবিধা লাভ করতে পারেনি। তাদেরকে বলা হয়েছে যে তুমি দোষী, অতএব সে দোষী। তাকে বলা হয়েছে তোমাকে 7 বছর জেল কাটতে হবে, অতএব তাকে 7 বছরই জেল কাটতে হবে। এইটা কোনো বিচার ব্যবস্থা হয়? এটা কি দেশের জনগণের অধিকার রক্ষা হয়? দেশের মানুষের গণ অধিকার নষ্ট করা হয়েছে এই ধরনের শাসন ব্যবস্থায়। যেই দেশের সরকারের কথায়, যেই দেশের রাষ্ট্রপ্রধানের কথায় একজন ব্যক্তিকে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়, একজন শিশুকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার দিয়ে গুলি করে। বাড়ির ছাদে একটি শিশু খেলছিল। আমার দেশের নিরাপত্তা বাহিনী, যারা মানুষের নিরাপত্তা দান করবে, রাষ্ট্রপ্রধানের হুকুমে এই সমস্ত নিরাপত্তা বাহিনী অকাতরে জনগণের উপরে গুলি করেছে। যেই গুলি ছোট্ট শিশুর বুকেও বিদ্ধ করেছে, ছোট্ট শিশুর মাথার ভিতরেও বিদ্ধ করেছে। একটা শিশু ছাদের মধ্যে খেলছিল, যখন গোলাগুলি লাগলো তখন তার পিতা সেই শিশুকে যখন কোলে তুলে নিয়ে নিচে নামবেন ছাদ থেকে, সেই মুহূর্তে একটি গুলি এসে ওই শিশুর মাথায় লেগে যায় অথবা শরীরে লেগে যায়, আর ওই শিশুটা মৃত্যুবরণ করে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাতে। এই ধরনের শাসন ব্যবস্থা আমরা চাই না। আমরা চাই এমন শাসন ব্যবস্থা যেখানে প্রতিটি নাগরিক সে আইনের শাসন সমানভাবে ভোগ করবে। যদি সে দলের লোক হয় তবুও সে ছাড়া পাবে না, যদি দলের বাহিরে হয় তাহলে শাস্তি দেবেন, আর যদি দলের ভিতরে হয় তাহলে দলের লোক হলে শাস্তি দেবেন না। এইরকম আইন কানুন আমাদের দেশের জনগণ চায় না। দেশে সুষ্ঠু বিচার ব্যবস্থা থাকতে হবে, যেখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার থাকবে আইন প্রয়োগের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের দাউদ আলাইহিমুস সালাম সম্পর্কে বলছেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'িল হাওয়া ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াউমাল হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, হে দাউদ আলাইহিমুস সালাম, আমি তোমাকে এই জমিনের খেলাফত দান করেছি। তাই বুঝতে হবে
কাউকে যদি আল্লাহ খেলাফতের দায়িত্ব দেন, রাষ্ট্রীয় দায়িত্ব কেউ যদি পায়, বুঝতে হবে আল্লাহ তাকে এই রাজত্ব দান করেছেন। ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, এই জমিনে তোমাকে রাজত্ব দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি, অতঃপর তুমি মানুষের উপরে ন্যায় বিচার কায়েম করো, তুমি মানুষের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। দেশের কোটি কোটি টাকা আপনার দরের লোক বিদেশে পাচার করে, তার কোনো শাস্তি আমরা বাংলার জমিনে দেখতে পাই নাই। এই ধরনের বিচার ব্যবস্থা যদি থাকে, তাহলে যারা অন্যায়কারী তারা সুযোগ পেয়ে যায়, পিয়ন কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, একজন আয়া তিনি কোটি কোটি টাকার, হাজার কোটি টাকার মালিক হয়ে যান। এই অন্যায়কারীদের যখন সুযোগ দেওয়া হয়, যখন রাষ্ট্রের সুষ্ঠু বিচার ব্যবস্থা না থাকে, এই রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে একেবারে ভেঙে দেওয়া হয়েছে। মানুষকে অন্যায়ভাবে হামলা মামলা করে এই বাংলাদেশের মাটিতে এই দেশের জনগণের অধিকার হরণ করা হয়েছে। নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি মানুষের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, অন্যায়ভাবে জুলুম করবে না কারো উপরে। যদি মুসলিম হয়, সে যেমন বিচার ব্যবস্থায় সে যেমন ন্যায্য হক রাখে, একজন অমুসলিমও যদি হয়, একটি মুসলিম দেশে সেও সমান এই শাসন ব্যবস্থার সমান অগ্রাধিকার পাবে। একজন অমুসলিম এবং একজন মুসলিমের যদি ঝগড়া হয়, যদি মুসলিম দোষী হয়, তাহলে মুসলিম শাস্তি পাবে, যদি অমুসলিম দোষী হয় অমুসলিম শাস্তি পাবে। দেশের আইন কানুন এমন অবস্থায় করেছিল যে একজন মানুষের হুকুমেই সব আইন কানুন চলতো। কারো জামিন যদি তিনি বলে দিতেন জামিন হতো, আর কাউকে যদি জামিন দিতে না করতেন তাহলে কারো বাপের সাধ্য নেই তাকে জামিন দেয়, সে হচ্ছে আইনমন্ত্রী। তাহলে দেশে কোর্ট কেন? স্বরাষ্ট্রমন্ত্রী যদি কাউকে জামিন দিয়ে দিতে পারেন, তাহলে দেশের কোর্ট কাচারি কিসের প্রয়োজন? ভেঙে দাও এগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি মানুষের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তুমি অন্তরের অনুসরণ করো না, তোমার মনের প্রবৃত্তির অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি তুমি তোমার মনের অনুসরণ করো তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে, তুমি আল্লাহর পথ থেকে সরে যাবে। অনেকেই ভাববেন যে আল্লাহর পথ থেকে সরে গেলে অসুবিধা কি? ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, তুমি আল্লাহর পথ থেকে সরে যাবে। তা আল্লাহর পথ থেকে সরলে অসুবিধা এটা কি? আমি সারাদিন গাঁজা খাবো, তাস খেলবো, লুডো খেলবো, আমি বান্ধবীকে নিয়ে ঘুরে বেড়াবো, আমি মোবাইলে নাটক গান সিনেমা নিয়ে ব্যস্ত থাকবো, আল্লাহর পথ থেকে সরলেই আমার সমস্যা কি? সমস্যা কি দুনিয়াতে দেখা যায়? সমস্যা কি দুনিয়াতে দেখা যায়? ফেরেশতারা কি লাঠি নিয়ে দুনিয়াতে কাউকে পিটাতে আসবেন? আসবেন না। সমস্যাটা এখানে বোঝা সম্ভব নয়, তবে সমস্যাটা একদিন বোঝা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা, যেই ব্যক্তি কিনা পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহর পথ থেকে সরে যায়, এইবার শুনুন তার শাস্তি। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ, তাকে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে, তাকে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। এই শাস্তি আর ফেরানোর ক্ষমতা রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর শাস্তি কেউ ফেরানোর ক্ষমতা রাখে না।
ওয়াত্তুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি। আল্লাহ বলছেন আল্লাহর শাস্তি অবধারিত, আসবেই আসবে। মা লাহু মিন দাফি, কেউ এই শাস্তিকে বাধা দেওয়ার অধিকার নাই, কেউ এই শাস্তি ফেরানোর অধিকার নাই, কেউ এই শাস্তি মোকাবেলার অধিকার নাই। তা আল্লাহর শাস্তি এত কঠিন শাস্তি, এত বিপজ্জনক আযাব যে কেউ এই শাস্তি আযাবকে ফেরানোর ক্ষমতাই রাখে না। আপনি ভাবছেন যে আল্লাহর পথ থেকে সরে গেলেই কি আমার যা মন চায় তাই করব? আপনার জন্য অপেক্ষা করছে কঠিন আযাব। দেশের শাসকও যদি অন্যায় করে তারও রয়েছে কঠিন আযাব, কঠিন শাস্তি যদি সে আল্লাহর পথ থেকে সরে যায়। বিমা নাসু ইয়াউমাল হিসাব, কারণ তারা হিসাবের ভয় করত না। হিসাবের দিনের মোকাবেলা করতে হবে, হিসাবের দিনে উপস্থিত হতে হবে, এই চিন্তা চেতনা ছিল না। যাকে ইচ্ছা মেরেছে, যাকে ইচ্ছা শাস্তি দিয়েছে, যাকে ইচ্ছা জবাই করেছে। একজন ফাঁসির আসামি, তাকে ফাঁসি না দিয়ে জবে করেছে বাংলাদেশ সরকার। এর হিসাব কিন্তু একদিন দিতে হবে। সে ভেবেছিল হিসাব দিতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিমা নাসু ইয়াউমাল হিসাব, তারা হিসাবের দিনের কথা মনে রাখতো না, ভুলে যেত। তাকে হিসাব দিতে হবে। কেন একটা নিরপরাধ ছাত্র, নিরস্ত্র একটা ছাত্র, সে পুলিশের গুলি খেয়ে রাস্তায় কুকুরের মতো মারা যায়? কেন বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী ছাত্রলীগ ছেলেদের হকি স্টিকের বাড়ি খেয়ে রক্তাক্ত হবে? এর হিসাব কিন্তু একদিন হবে। বিমা নাসু ইয়াউমাল হিসাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা হিসাবের ভয় করত না, হিসাবের দিনের হিসাবই রাখত না। হিসাবের দিনের হিসাব রাখত না যে আমাকে হিসাবের দিন হিসাব দিতেই হবে। আবু জারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াতের তাফসিরে বলা হয়েছে এই যে আদেশগুলো দেওয়া হয়েছে, এই আয়াতের মধ্যে যতগুলো আদেশ দেওয়া হয়েছে এগুলো একজন শাসকের জন্য দেওয়া হয়েছে। শাসককে বলা হয়েছে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। শাসককে বলা হয়েছে তুমি শয়তানের তাবেদারি করো না, তুমি তোমার মনের ইচ্ছা মতো চলো না। শাসককে বলা হয়েছে। আবু জারআ রহমতুল্লাহ আলাইহি তার সময়কার একজন বাদশাহ ছিলেন। তিনি এই আয়াত পড়ার পরে আবু জারআকে বলছেন, আবু জারআ, আমাদের সময়কার যে রাজা বাদশাহ আছে তাদেরও কি হিসাব দিতে হবে? তখন আবু জারআ বলছেন, আপনার চাইতে সম্মানিত, আপনার চাইতে মর্যাদাবান, আপনার চাইতে অধিক ক্ষমতাবান, অধিক সম্মানের অধিকারী দাউদ আলাইহিমুস সালাম। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব দিয়েছিলেন, পাশাপাশি তাকে নবুয়ত দান করেছিলেন। দুইটি অধিকার ক্ষমতার অধিকারী ছিলেন, একটি রাজত্বের ক্ষমতার অধিকারী, একটি আল্লাহর পক্ষ থেকে নবুয়তের অধিকারী ছিলেন। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমকের সুরে বলছেন, ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি, তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা হিসাবের ভয় করতো না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিচ্ছেন। তাহলে তুমি আবার কোন বাদশা এসেছো যে তোমাকে হিসাব দিতে হবে না? প্রত্যেক বাদশাকেই হিসাব দিতে হবে, প্রত্যেক রাষ্ট্র প্রধানকেই হিসাব দিতে হবে, প্রত্যেক শাসককে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে এই বাদশার হিসাব অবশ্যই হবে। মানুষের সাথে অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, জুলুম করা যাবে না। জুলুম কাকে বলে? জুলুম হচ্ছে আরবি শব্দ,
অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে তার শারীরিক, মানসিক, আর্থিক অথবা যে কোনো পদ্ধতিতে তার প্রতি অন্যায় করা হয়, অবিচার করা হয়, তাকে নির্যাতন করা হয়, এটাই হচ্ছে জুলম। যে কোনো পদ্ধতিতে যদি অন্যায় করা হয়, তার প্রতি অবিচার করা হয়, তাকে নির্যাতন করা হয়, হতে পারে মানসিকভাবে, হতে পারে শারীরিকভাবে, হতে পারে আর্থিকভাবে, আয়না ঘরে বন্দি করে রেখে, অন্ধকার কুঠুরি, বিশাল রুম, কোনো আলো বাতাস নেই, কোনো আলো নেই, এরকম অন্ধকার ঘরে বন্দি রাখা, কবরের মতো একটি জায়গায় মানুষকে বন্দি রেখে মানুষকে মানসিকভাবে টর্চারিং করা, শারীরিকভাবে নির্যাতন করা, এগুলো সব হচ্ছে জুলম। আর এই জুলুম যারা করেছে অবশ্যই এই মাটিতেও বিচার হবে, আল্লাহর দরবারেও তাদের বিচার হতেই হবে। জুলুম এর বিচার হবেই। আমরা ফেরাউন সম্পর্কে জানি, কিন্তু ফেরাউন কিরকম অত্যাচারী ছিল সেটা অনেকেই জানি না। ফেরাউন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ফাজরের 10 থেকে 13 নম্বর আয়াতে তার ব্যাপারে বলছেন, অফিরআউনা যিল আওতাদ, ফেরাউন ছিল বহু তিলকের অধিকারী। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, সে তার দেশের সীমা লঙ্ঘন করেছিল। ফাআকসারু ফিহাল ফাসাদ, সে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব, অতঃপর তোমার প্রতিপালক তার এই কার্যকলাপের কারণে তার উপরে শাস্তির কষাঘাত হানলেন। সূরা ফাজর আয়াত 10 থেকে 13। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, অফিরআউনা যিল আওতাদ, ফেরাউন ছিল বহু কিলকের অধিকারী। এই কিলক বলতে কিছু তাফসিরকারকগণ বলেছেন জুলুম, নির্যাতন। সে যদি কারো উপর রাগান্বিত হতো তখন তাকে কঠিন শাস্তি দিত। সে যার উপর রাগান্বিত হতো তার 4 হাত এবং পায়ে পেরেক মেরে তপ্ত বালুর মধ্যে সে শুইয়ে রাখত, অথবা গাছের মধ্যে হাত পায়ে পেরেক রেখে তাকে ঝুলিয়ে রাখত, অথবা তার উপরে এই পেরেক মেরে সাপ বিচ্ছু তার উপরে ছেড়ে দিত, অথবা পেরেক মেরে তার উপরে অনেক ভারী বস্তু তার উপরে রেখে দিত। এইভাবে সে মানুষকে শাস্তি দিত। এই জুলুম, নির্যাতনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। অফিরআউনা যিল আওতাদ, সে ছিল বহু কিলকের অধিকারী। কিছু কিছু তাফসিরকারকগণ বলেছেন অফিরআউনা যিল আওতাদ, এই কিলক হচ্ছে ফেরেশতারা, এই কিলক হচ্ছে সেনাবাহিনী। তার ছিল অনেক সেনাবাহিনী যারা তার আদেশ মানত, কাউকে নির্যাতন করত, জুলুম করত। এই সেনাবাহিনীর কথা বলা হয়েছে যে সে ছিল অনেক সেনাবাহিনীর অধিকারী। অফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, সে তার দেশের সীমা লঙ্ঘন করেছিল। আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন, এরা সবাই ছিল তার দেশে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রত্যেকটি জাতির উপরেই গজব নিক্ষেপ করেছেন তাদের এই জুলুমের কারণে। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, তারা দেশের সীমা লঙ্ঘন করেছিল। ফেরাউন তার স্ত্রী এবং তার পালক মেয়েকে হাতে এবং পায়ে পেরেক মেরে তাদের উপর ভারী পাথর রেখে দিয়েছিল। এইভাবে সে তার স্ত্রী এবং পালক কন্যাকে হত্যা করেছিল। নাউযুবিল্লাহ। এই জুলুম অত্যাচার করে তার স্ত্রীকে সে হত্যা করেছিল, তার পালক মেয়েকে সে হত্যা করেছিল। এই ছিল তার জুলুমের নমুনা। বাংলাদেশে
এরকম জুলুম অহরহ হয়েছে। আপনার আমার চোখের সামনে থেকে আপনার পিতাকে, আপনার ভাইকে ধরে নিয়ে গেছে। যখন এই ব্যক্তিকে চাওয়া হয়েছে তখন দাবি করা হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনী তাকে নেয়নি, অথচ তাকে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আয়নাঘরে বন্দি রেখেছে। আয়নাঘরে বহু মানুষকে হত্যা করা হয়েছে। এইভাবে জুলুম নির্যাতন চলেছে। কোরআনুল কারীমের সূরাতুল হজের ৭১ নম্বর আয়াতে বলছেন, ওমা লিয-যালিমিনা মিন নাসির, নিশ্চয়ই জালেম যারা, জুলুমকারী যারা, তারা কোনো সাহায্যকারী পাবে না। কোনো সাহায্যকারী পাবে না যারা জুলুম করবে। বিচারপতি মানিক, সে বৃদ্ধ মানুষ, সে একাই ভারতে গোপনে চলে যেতে চেয়েছিল। তাকে দুইজন যুবক, তার কাছে কিছু টাকা ছিল, সেই টাকাগুলো নিয়ে গেছে এবং সে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। এই বিপদের দিনে সে একা বৃদ্ধ মানুষ এই ভারত চলে যেতে চেয়েছিল। সে একাই, তার সাথে কোনো সাহায্যকারী ছিল না। যখন ক্ষমতা ছিল তখন কত দাপট ছিল, মানুষকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়েছে, মানুষকে অন্যায়ভাবে জেল জুলুম জরিমানা করেছে, অন্যায়ভাবে জেলে ঢুকিয়েছে। তার পরিবার কিভাবে চলবে সেই খবর তারা রাখেনি। এই জন্য আজকের দিনে তারা কোনো সাহায্যকারী পায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ওমা লিয-যালিমিনা মিন নাসির, এই জালেমকারীরা, এই জুলুমকারীরা কোনো সাহায্যকারী খুঁজে পাবে না, কোনো সাহায্যকারী তারা পাবে না। এবং তারা তাদের যে পরকালীন শাস্তি, এটার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুনিয়াতে তাদেরকে ফাঁসি দেওয়া হলো, তারা যদি মনে করে যে আমার তো ফাঁসি হবে, পরকালে আমি জান্নাতে চলে যাব, কশ্চিন কালেও এটা সম্ভব নয়। জালেমকারী, জুলুমকারীর বিচার এখানেই শেষ নয়। যদি জুলুমকারীর বিচার এখানেই শেষ হতো তাহলে ফেরাউনের বিচার এখানেই শেষ হয়ে যেত।